যেহেতু রাতারাতি অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাওয়ার নোটিশ পোস্ট অফিসের মাধ্যমে লোকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে অনেকেই অনেক রকম চিন্তায় পড়ে যাচ্ছেন। অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাজ্য সরকারের তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার জারি করা হয়েছে, যে নাম্বারের ভিত্তিতে আপনারা কিন্তু আপনাদের এই আধার কার্ড বাতিলের যে সমস্যা সেটা থেকে বাঁচতে পারবেন। তো এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি কিন্তু ভিডিওর শেষেই আধার অর্থাৎ যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলবো। তো দেখুন, রাতারাতি বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড। আমজনতার এই সমস্যা সমাধানে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত পদক্ষেপ করা হয়েছে, অর্থাৎ নবান্নের তরফ থেকে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হলো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের শুধু এই আধার বাতিলের সমস্যার সমাধান করা হবে। যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে বিষয়টি জানালেই সমস্যার বিকল্প সমাধান হয়ে যাবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সমস্যার বিকল্প সমাধান বলতে কি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে রাজ্য সরকার অন্য একটা কার্ডের কথা বলছে, যেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমি ভিডিও মাধ্যমে জানিয়ে আপনাদেরকে বলবো যে রাজ্য সরকার কি বলছে। আপনি যদি আধার কার্ড নাও রাখেন, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বলছি, তাহলেও আপনার চলবে। এটা রাজ্য সরকারের ভোটের আগে বলা কথা। এবার কি বলছি দেখি। সেই মতো মঙ্গলবার রাত 10টা থেকেই চালু হয়ে গিয়েছে নতুন হোয়াটসঅ্যাপ নম্বরটি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চালু হয়েছে পোর্টাল। সম্প্রতি রাজ্যের হাজার হাজার মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছায়। বিষয়টি নিয়ে ব্যাপক সরল পড়ে যায়। তৎক্ষণাৎ আসরে নামেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, এটা কি মানুষকে তার ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত করতে এবং লোকসভা নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করতে রাজনৈতিক কৌশল কিনা? যাই হোক, সেটা আমাদের ভেবে কাজ নেই। আমাদের কাজ হচ্ছে মানুষের এই যে সমস্যা হলে সমাধান কীভাবে হবে সেটা আমাদের বিষয়, অর্থাৎ আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। পাশাপাশি তিনি জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাতিল করলেও বাংলার আমজনতার ভয় নেই। তিনি তাদের জন্য বিকল্প কার্ডের ব্যবস্থা করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট, রেশন থেকে শুরু করে সমস্ত পরিষেবাই পাবেন তারা। এটা আমি বলতে চাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই নতুন একটা বিকল্প কার্ড আনতে চলেছেন, বা অলরেডি বলা হয় যেটাতে আপনাদেরকে দেওয়া হবে, যেখানে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলেও পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি পরিষেবা আপনি কিন্তু পাবেন। উল্লেখ, হঠাৎ করেই বাতিল হয়ে যেতে শুরু করেছে একের পর এক আধার কার্ড। এই সংক্রান্ত চিঠি ইউআইডিআই কর্তৃপক্ষের তরফ থেকে এসে পৌঁছচ্ছে বাড়িতে বাড়িতে। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর, জৌগ্রাম, আজাপুর, আবুজহাটির প্রায় 700টি পরিবারে এক বা একাধিক সদস্যের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে, যেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এখানে একটা বিষয় না বললেই নয়, যে মনে করি যে আমার আধার কার্ড যেমন ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, আমি সেটা জানি, কিন্তু আমার কাছে তো আধার কার্ড বাতিলের চিঠি আসেনি, বা আপনি যে ভিডিওটি দেখছেন আপনার কাছেও তো আসেনি বলেই মনে হচ্ছে, বা এলে কমেন্টে জানাতে পারেন। কিন্তু সাধারণভাবে বেশিরভাগের কিন্তু আসেনি। কেন? কারণ আমাদের আধার বা আপনার আধার বেশিরভাগ কিন্তু ঠিক আছে। তাহলে এই আধার কার্ড বাতিলের চিঠিটা কেন আসছে? একটা জিনিস মাথায় রাখবেন, একটা ছেলে পরীক্ষায় কেন ফেল করে? হয় সে পড়াশুনো করে না, নাহলে স্কুলেই যায় না। আধার কার্ড নিয়ে যখন এত ঝড় বয়ে গেল, এত কিছু হচ্ছে যে এই করতে হবে, আপডেট করতে হবে, সেই বিষয়গুলো যদি না নজরআন্দাজ মানে এড়িয়ে যায়, তাহলে কি করে হবে, তাই না? সেই বিষয়গুলো তো একটু ভাবতে হবে। এবার এখানে দেখুন, অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই আধার কার্ড বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় 32 কোটি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করা হয়েছে বলে খবর। অর্থাৎ এখনো পর্যন্ত 32 কোটি, দেখতে পাচ্ছেন যে 32 কোটি কিন্তু আধারটা কম নয়। হ্যাঁ, 1 কোটি 2 কোটির ব্যাপার নয়, 32 কোটি আধার কার্ড বাতিলের চিঠি চলে গেছে। তাহলে সবার অনেকের তো আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার পিছনে কারণ তো রয়েছে। এমনি তো গোটা দেশে, অর্থাৎ আমাদের গোটা ভারতে কম জনসংখ্যা নেই,
তাহলে এমনি এমনিই তো মানুষকে আর করে তুলবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার আগেও সরকার অনেক রকমভাবে অনেক কিছুভাবে আপনাদেরকে বলেছে, আধার কার্ডের কথা, প্যান কার্ডের কথা, কোনটার কথা আমরা ঠিক করে শুনি? আমাদের মন এটা বুঝে নেয় যে বলছে বলে যাক, এই সরকার আসবে, পরের সরকার চেঞ্জ হবে, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, 5 বছর আছে, যতক্ষণ 5 বছর পর্যন্ত যা বলবে সেটা করতে হবে, থাকতে গেলে কমসে কম, ঠিক আছে, ঠিকঠাক পরিষেবা পেতে গেলে। তো সেই বিষয়গুলো নিজেদেরকে ভাবতে হবে। হ্যাঁ, তারপরে যে আসবে তখন তার নিয়মে চলতে হবে। এই ব্যাপারগুলো একটু নিজেদেরকেই ভাবতে হবে। সে যাই হোক, আধার কার্ড বাতিলের বিষয়ে ইউআইডিআই কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে কিছু জানায়নি। দেশে আধার কার্ডের সংখ্যা প্রায় 130 কোটি। তার মধ্যে প্রায় 32 কোটি আধার কার্ড বাতিল হওয়া মানে প্রায় 25% আধার কার্ড এই পর্যায়ে বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা ইউআইডিআই কর্তৃপক্ষকেও নির্দিষ্ট করে কিছু না জানানোই মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে, ছড়িয়েছে আতঙ্ক। কারণ হঠাৎ করেই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ায় অনেকে রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। পাশাপাশি হঠাৎ আধার বাতিল হয়ে গেলে ব্যাংকের কাজকর্ম সহ বিভিন্ন দরকারি ক্ষেত্রে কিছুই করা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। যদিও এটা কিন্তু একদম খাঁটি সত্য কথা, কারণ এখন যেহেতু আধার কার্ডই মূল ডকুমেন্টস, সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু কিন্তু সমস্যা হলেও হতে পারে। সব মিলিয়ে আধার কার্ডকে কেন্দ্র করে আবার নতুন অশান্তিতে ভুগছে দেশের সাধারণ মানুষ। এবার আপনাদেরকে বলি, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ঘোষণার পর থেকেই, অর্থাৎ যে মোবাইল নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু করেছেন, সেটি হচ্ছে মঙ্গলবার রাত 10টা থেকে। সেই মোবাইল নাম্বারটা বলছি, আপনারা লিখে নিন, 9088855544। এই মোবাইল নাম্বারটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি আপনারা মনে রাখবেন বা আপনার মোবাইল নাম্বারটা সেভ করে নিন। যদি আপনার আধার কার্ডটি বাতিল হয়ে থাকে বা বাতিল হয়ে যাওয়ার SMS বা নোটিশ পেয়ে থাকেন, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে 9088855544 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আধার বাতিলের সমস্যার কথা জানাতে পারেন, আপনার নোটিশের ছবি পাঠাতে পারেন। আবারও নাম্বারটা বলছি, 9088855544, 2 5 এবং 2 4, 9088885544। এই নাম্বারটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। মঙ্গলবার রাত 10টা থেকে এটি কার্যকর হয়ে যাওয়ার কথা। আধার কার্ড বাতিলের চিঠি কাছে এলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো https:// রাজ্যের আধার সমস্যা .com নামে একটি পোর্টালও খোলা হয়েছে। এখানেও রাজ্যবাসীর নিজের আধার বাতিলের বিষয়টি জানাতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা রাজ্য সরকারের সাথে, অর্থাৎ রাজ্য সরকারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা জানাতে পারেন। এছাড়াও এই যে পোর্টালটা রয়েছে https:// রাজ্যের আধার সমস্যা .com, এই পোর্টালেও কিন্তু আপনারা জানাতে পারবেন, ঠিক আছে। তো এই আধার বাতিল কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, সেটা কিন্তু এখনও সুস্পষ্ট নয়। তবে কাদের কাদের আধার কার্ড বাতিল হয়েছে, কাদের কাদের হয়নি, অবশ্যই কিন্তু কমেন্টে জানান। এবং আপনাদের কি মনে হচ্ছে কেন আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, সেই বিষয়টি যদি আপনাদের যা মতামত, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান, সেটা অলে সেট করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।